আর বলিস না বোন, জীবনটা আমার তেজপাতা হয়ে গেছে। যত দুষ নন্দ ঘুষ, কি যে মরার কপালত ফাড়া উঠিছিল এই বিয়াটা হুনু। বিয়া হয়ে তো আমার এই জীবনে ব্যাপার দুঃখ চলে আসছে। এটা আমার শ্বশুর বাড়ি, বুঝা পারছেন? যাই হোক, মারামারি ফাটাফাটি কাটাকাটি যাই হোক, ব্যাপার দুষ আমার। আমি আসাই না বলে ওই বাড়ির গন্ডগোল হয়। তাছাড়া বলে ওরা জীবনে গন্ডগোল কি জিনিস শুনেইনি জানেই না বলে। মানে আমার শ্বশুর বাড়ির লোকের কথা অনুযায়ী আমি আসে তার মারামারি ফাটাফাটি গন্ডগোল এগুলো শিখে। ওই মরার শ্বশুর বাড়ির যত দোষ হয় ব্যাপার দোষ খালি আমারই হয়। এই ধরো যে আমার ভাতা যদি তার পরিবারের সাথে তর্কাতর্কি করে, তাহলে এটি দুষ্কার আমার। আমি আমার ভাতারক শিখে দিছি তর্কাতর্কি করতে, কারণ আমার ভাতার তো এখনো বড়ই হয়নি, অযথা বিয়ে দিয়ে দিছে। ওই কিছু জানে না, ছোট নাবালক শিশু আর বয়ে যা শিখে দেবে তাই করবে। এরপর ধরেন যে আমার ভাতার যদি কোনো জায়গায় যায় লস খায় আসে, সাথে সাথে ওটি দুষ্কার আমার। বইয়ের জন্য ওলা হয়েছে, ওই বইয়ের সাথে থাকা থেকে লাগান হয়ে গেছে। এমনি তোর জীবনে লাভ হবে মনে করছি আমার কথা না শুনলে, কিন্তু যদি লাভ হয়ে যায় কোনো জায়গা, তখন শাশুড়ি বলবে আমার জন্য হয়েছে, আমার বেটাকে আমি সুশিক্ষা দিছি। তখন শ্বশুরের শাশুড়ের নন্দের ডায়লগ হবে, দেখ দিনই আমার কথা শুনে তোর লাভই হয় আর বইয়ের কথা শুনে লসই হয়। মানে তখন লাভ যা হবে আমার ভাতারে, তো আমার অগ্রের জন্যই হয়েছে, অগ্রে দোয়াই হয়েছে, অগ্রে বুদ্ধি হয়েছে। কিন্তু ভুল ভবিষ্যৎ যদি লস লাগে যায়, তাহলে এটি দুষ্কার অবশ্যই আমার, কারণ আমার ভাতার আমার কথা শুনলেই লস হয়। এটাই আমার শ্বশুর বাড়ির লোকের বক্তব্য ডায়লগ। আচ্ছা তোমরাই বলো, বিয়ার আগে বউ ঘরত আনার আগে কি ভাই বোনের মধ্যে ঝগড়া হয় না? তখন তো কোনো দোষ নাই, তখন আমাদের নন্দে গেলে শাশুড়ে গেলে শ্বশুরে গেলে বক্তব্য, লে মা তোর ছোট ভাই কিছু মনে করিস না, ভুল দুই একটা কিছু বুলে ফেলিছে, ভাই বোনের মধ্যে ওরকম ঝগড়া হয় লে তো এগুলা কিছু মনে করতে নাই। তখন বোনেও মনে মনে বলে যে থাক ভাই তো গন্ডগোল হয়েছে, আবার মিল হয়ে গেছে, কি হয়েছে আমার ভাই তো হয়। কিন্তু আমি ওই বাড়িতে আসার পর থেকেই ওই সংসারত ভাই বোনে যদি না ঝগড়া হয়, তাহলে ওই দোষটা কিন্তু আমার ঘাড়তে এনে চাপানো হবে। বইয়ে শিখা দিছে, বইয়ে শিখে না দিলে এই এলাকা আসলো না আমার ভাই। আমার ভাই আগে কতই ভালো আসলো, জীবনেও আমাদের ভাই বোনের মধ্যে কোনো দুই কথা হয়নি। এই মিয়া ভাই ঢুকার পর হিনি কি যে জাদুটুনা করলো আমার ভাইও, আমার ভাই আর আমাকে দেখতে পারে না। মায়ের বক্তব্য, ওই বেটা আর বেটা আছে মনে করছি তো ওই ভাই আর তোর নাই, ভাই বোনে কতই না সুসম্পর্ক মিল আসলো, ওই বউ বাইর ঢুকার পর থেকে এলাকান হয়ে গেল। মানে ভাইয়ে যদি কোনো অন্যায় কিছু দেখে তাও মুখ খোলা যাবে না, যদি মুখ খুলে তাহলে ভাইয়ে কিছু বোঝে না অবুঝ, কিন্তু ওটা বই শিখে তাই জন্য ভাই ঝগড়াঝাটি করছে। ভাইয়ের তো কোনো জ্ঞান বিবেক কিছু নাই। এগুলা তো সাল হওয়ার আগের দোষে ভাই, এই সাওয়াল হওয়ার পর থেকে দেখি ভাই আমার পদে পদে দোষ, উঠতে দোষ, বসতে দোষ, শুতে দোষ, খাইতে দোষ। সাওয়ালে যদি না ঠান্ডা লাগে দুষ্কার হামার, সাওয়াল যদি না কান্দে দুষ্কার হামার, আমার সাওয়াল যদি না পড়ে যায় দুষ্কার হামার। মানে যত রকম দোষ আমিই করি। আর এই সংসার বাদ বাকি যারা আছে তারা জীবনে দোষ করেই না, বেবাক খালি ধোয়া তুলসী পাতা। সাওয়াল চিকন হয়ে গেছে দুষ্কার হামার, সাওয়ালে না মোটা হয়েছে দুষ্কার হামার। বেশি খিলাই সাওয়াল খাই না তাও গাজা গাজা খিলাই, আবার সাওয়াল যখন খাই না খাবে কেন করে, সাওয়ালক না খিলা খিলা সাওয়ালের লাড়ি চিকন করে ফেলে দিছে। মিয়া তো সারাদিন খালি মোবাইল টিপে খিলাবে, ওই সাওয়াল মায়েরা ফেলবে। এবার যদি আমার ভাতারটা কোনো জায়গাতে না দুষ করে, ওটি দুষ্কার আমার। আমি আমার ভাতার ঠিক মতন আটকায় ছুতে পারিনি, তাই আমার ভাতার ভুল করেছে। ও বাবা, আমি যদি আমার ভাতার কাবারে না আটকায় ছুতে চাই, দিয়ে যদি না গল্প গুজব করতে চাই, তাহলে আবার দোষ আমারই। আমি বলে আমার ভাতার ঘর তো আটকায় থুছি, তার পরিবারের লোকের সাথে মিশতে দিব না। আমার ভাতার বলে সারাদিন আমি ঘরের ভিতরে কান পড়া দিই, এই জন্য বলে আমি আমার ভাতার বলে ঘরের ভিতরে আটকা থুই। হাই রে বু, জীবনে যে কি ভুল করে শুনু, এই মরার কপালত ফাঁড়া দিছে বিয়া হয়ে। যত দোষ খালি নন্দ ঘুষ, উঠতে দোষ, বসতে দোষ, শুতে দোষ, খাতে দোষ, হাঁটতে দোষ, মুততে দোষ, মানে দোষ আর দোষ, দোষ আর দোষ। এই দোষ গুলা যে একদিন আমার কোনটি আসলো বিয়ার আগে একটাও চোখত পড়েনি। আর এই শ্বশুর বাড়ির লোকগুলা যে এতদিন দুনিয়াত কোনটি আসলো, কোন জায়গাত আসলো, ওরা বলে জীবনে ঝগড়াঝাটি কিছুই দেখেনি। আবার অগ্রে নাবার লোক বেটাক বিয়া দিছে কৃষক, অগ্রে নাবার লোক বেটার বলে কোনো জ্ঞান বুদ্ধি কিছু নাই। বইয়ের কথা উঠে শুতে হাগে মুতে ছুঁচে পাদে ব্যাপাক বলে ওই বইয়ের কথা অনুযায়ী চলে। ভুল করে ভুল জায়গার থেকে অগ্নি আগুন লিয়া যাও ওদের বাড়ি ফেলিস। তাহলে তোরা জানিস তোরা এত সরল সাদা লোক, কিসের জন্য তোরা বাবুক বিয়ে দেওয়া লাগবে? কিসের জন্য তোমরা ফেরেস্তা লোক, তোমরা কিসের জন্য জঞ্জাল ঘর টানেলি আনেন? ঢং দেখলে একজন আর বাসি না। যত ঢং দেখার ইচ্ছা আছে সবাই শ্বশুর বাড়ি চলে যাও। শ্বশুর বাড়িতে গেলে ঢঙ্গের অভাব নাই, ব্যাপার ঢঙ্গিরা ওটি খেলে বসে আছে ঢং করার জন্য।